রাজধানীতে একদিকে আন্দোলন আর অপরদিকে মুষলধারে বৃষ্টিতে নাকাল নগরবাসী। বৃষ্টির কারণে সকালে অফিস আদালত এবং স্কুলগামী শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। আবহাওয়া অফিস জানিয়েছে সন্ধ্যার মধ্যে ঢাকা সহ দেশের 7 জেলার ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। দর্শক, রাজধানীর কাকরাইলের নাইটেঙ্গেল মোড়ে আছেন সহকর্মী রুদ্র রফিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুদ্র, সকাল থেকেই আন্দোলন, সেই সাথে বৃষ্টির কারণে নগরবাসী দুর্ভোগে পড়বেন, এটা খুবই স্বাভাবিক। এখন একটু জানতে চাই কি অবস্থা। একেবারে যানজটে নাকাল হয়ে পড়েছে রাজধানী। আমি এখন রয়েছি নাইটেঙ্গেল মোড়ে, একেবারে পল্টন থেকে নাইটেঙ্গেল মোড়, এদিকে ফকিরাপুল থেকে নাইটেঙ্গেল মোড়, পুরো এলাকায় কিন্তু একেবারে গাড়িগুলো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা যেটা দেখি যে আধা ঘন্টার মধ্যে হাফ কিলো রাস্তাও পার হতে পারছে না গাড়িগুলো। আপনি নিশ্চয়ই জানেন যে সকাল থেকে রাজধানীতে বড় দুটি আন্দোলন হচ্ছে। একটি ছাত্র দলের আন্দোলন, স্বাস্থ্য হত্যার বিচারের দাবিতে তারা আন্দোলন করছেন, অন্যদিকে ইশরাক ইস্যুতে কিন্তু নগরবাসী আন্দোলন করছেন। সব মিলিয়ে আন্দোলনের পাশাপাশি আমরা দেখেছি যে 1 ঘন্টা বৃষ্টি হয়েছে রাজধানীতে। 1 ঘন্টার ভিতরে আধা ঘন্টায় মুষলধারে বৃষ্টি হয়েছে। আমরা দেখেছি এই বৃষ্টির কারণে একেবারে রাজধানীর বেশ কিছু সড়ক একেবারে পানিতে তলিয়ে গেছে, বিশেষ করে মৌচাক, মালিবাগ, মিরপুর, গাবতলী এলাকা, বেলি রোড, বেশিরভাগ সড়কে কিন্তু এখন পর্যন্ত পানিতে তলিয়ে রয়েছে। এখানে হাঁটু পানি রয়েছে এবং যান চলাচল কিন্তু বৃষ্টির কারণে খুবই ধীরগতিতে হচ্ছে। রাস্তার যে পাশ দিয়ে পানি জমে আছে সেদিকে গাড়ি চলতে পারছে না, যার কারণে খুব সংকীর্ণ রাস্তা দিয়ে গাড়ি চলছে। নগরবাসী ভোগান্তিতে পড়েছেন। তারা যেটি বলছেন যে দীর্ঘদিন ধরে, বিশেষ করে গত 9 মাস ধরে কিন্তু সিটি কর্পোরেশনের কার্যত কোনো দৃশ্যমান কার্যক্রম নেই। বিশেষ করে জলাবদ্ধতা রোধে আসলে সিটি কর্পোরেশন যে কাজ করে থাকে সেই কার্যক্রম নেই, যার কারণে কিন্তু বিগত সময়ের থেকে এখন বৃষ্টিতে আসলে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই কিন্তু একেবারে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট। তারা দাবি করেছেন যে দ্রুত যেন এই অবস্থার অপসারণ হয়, তারা যেন জলাবদ্ধতা থেকে আসলে মুক্তি পায় এবং স্কুল কলেজ কিছুক্ষণ আগে ছুটিয়েছে বেশিরভাগ স্কুল, যার ফলে শিক্ষার্থীরা কিন্তু বাসার দিকে রওনা হয়েছেন। অন্যদিকে সরকারি কার্যদিবস আজ। সব মিলিয়ে আন্দোলন, বৃষ্টি যদি বলি যেতে পারে, একেবারে নগরবাসী ভোগান্তিতে পড়েছেন এবং এই ভোগান্তি আসলে আরো কতক্ষণ চলবে তা কিন্তু এখন ঠিক করে বলা যাচ্ছে না। রেজওয়ানা। রফিক, ধন্যবাদ আপনাকে।